400 টাকারটা আপনি 500 নিচ্ছেন কেন বলেন? না এগুলো আপনার যুক্তি গ্রহণযোগ্য না। বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করছে এই রেটে নিতে হবে। না হলে তো আপনি তো এটা অবৈধ, আপনি রুট আবেদন করে গাড়ি চালাচ্ছেন কেন? আইনে তো বলা আছে আপনি প্রদর্শন করবেন, আপনাকে বলতে বলা হয়নি, প্রদর্শন করতে বলা হয়েছে। তো প্রদর্শন করছেন না কেন? আপনারা কোথায় যাচ্ছেন? আমি ছিলে যাবো টিকিট করতে পারেন নাই? করি না আমি এখন আগে 450 নিত, এখন 500 নিচ্ছে। নন এসি না? কত নিচ্ছে ভাড়া? 500। আগে কত ছিল? 450 আগে ভাড়া ছিল 400 টাকা। আপনি কি ম্যানেজার? এই যে যাত্রীরা অভিযোগ করছে আগে নাকি 400 টাকা নিতেন ফরিদপুর, এখন 500 নিচ্ছেন কেন? ওই যে যাত্রীরা বললো ওই যে 2 দিন আপনি যাত্রী না, সে স্বীকার করছে স্যার বেশি নিচ্ছে। আসেন। আগে যেতেন না? আগে কত নিত ভাড়া? 400, এখন কত নিচ্ছে বলেন? গাড়ি খালি আছে, আমার থেকে 70 গাড়ি খালি আনতে পার গাড়ি আমার 10,000 টাকা করে খরচ আছে। তেল খরচ, টোল খরচ, পিস্টল আর হাইওয়ে এক্সপ্রেসের টোল। আমি তার শাসন তেল খরচটা আইতে আমার কষ্টটা আমি 100 টাকা বাড়াই দিচ্ছি স্যার। আচ্ছা, আপনার যে বক্তব্যগুলো দিলেন এখন, যখন ভাড়া নির্ধারণ হয়েছে তখন এই বক্তব্যগুলো বলেছেন, এই সমস্যা বলেছেন যে রমজানের সময়, ঈদের সময় গাড়িটা খালি আসবে, এসব বিষয় তো জানে না? এসব বিষয় স্যার অন্য জেলাগুলো বিভাগীয় শহর, যেমন স্যার ফরিদপুরের নাই? চট্টগ্রাম থেকে শুনেন, আপনি যেসব কারণগুলো বলছেন এগুলো সবই অবগত আছে, কিন্তু এগুলো যুক্তিসঙ্গত নয় বিধায় আপনার ভাড়া বাড়ানো হয়নি। আপনার ভাড়া বিআরটিএ শুনে দিকে আসেন, আপনি দিকে আসেন। এই শোনেন, আপনাদের গাড়িটা কি ছিল আগে গাবতলী হয়ে তারপরে ফরিদপুর? এই রুটে তো রুট পারমিট নাই এখন। রুট পারমিট আছে? আচ্ছা আচ্ছা, আপনার একটা বিআরটিএর চার্টে নাই স্যার, বিআরটিএর চার্টে এটা নাই স্যার। আচ্ছা, এরপরে ঝিনাইদহের ভাড়া কত? স্যার জিরেপুর আমাদের স্যার হায়দ্রাবাদ থেকে লাস্ট স্টপেজ মুজিবনগর পর্যন্ত আমরা লাস্ট স্টপেজ ভাড়া করব। সর্বশেষ কত ঝিনাইদহকে? 700 টাকা 900 টাকা নিচ্ছি। কত নিচ্ছেন? 1000 টাকা নিছে। 1000 টাকা নিচ্ছেন কেন? এসি এসি স্যার আগে কত ছিল? আগে কত ছিল? 1000 টাকা নিচ্ছি। আগে কত ছিল? আর কত আগে এসি তো আমি যাইনি। আগে জানেন না? আমাদের স্যার আগে কত নিতেন? বিজনেস ক্লাস সুইট ক্লাস স্যার কত নিতেন আগে? 3/2 সিট। আপনি আগে পূর্বে ভাই ভাড়া যেটা কত প্রশ্ন নিতেন? করছে না ওইটা জবাব দেন না রে ভাই। 1000 টাকা স্যার আছে। আগে 1000 ছিল, 1000 টাকা ভাড়া স্যার। আমাদের হুন্ডাই গাড়ি ছিল 27 সিটের গাড়ি, সেটা আমরা তার মানে আরো কম ছিল। পেঁচাচ্ছে মানে আরো কম ছিল। 650 নিতেন। আমরা মনে করি ভাড়া নিতাম। দেখো তো ঝিনাইদহ রুটের ভাড়া কত? আপনি তো ভাড়া বেশি নিচ্ছেন, 400 টাকারটা আপনি 500 নিচ্ছেন কেন বলেন? বললাম স্যার আমার নাইট স্যার গাড়ি না এগুলো আপনার যুক্তি গ্রহণযোগ্য না। বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করছে এই রেটে নিতে হবে। ভাড়া নাই না হলে তো আপনি তো এটা অবৈধ, আপনি রুট আবেদন করে গাড়ি চালাচ্ছেন কেন? আবেদনকে গ্রান্টেড হয়েছে? আমরা আমাদের জলদি করছি স্যার। গ্রান্টেড হয়েছে কিনা এখন তা বলছো এই করছে আপনাকে কোনো সিদ্ধান্ত দিয়েছে? আমাদের সিদ্ধান্ত দেয় না। তাহলে আপনি ওইটা দেখে লাভ কি? সিদ্ধান্ত ছাড়া এগুলো আপনার আমার কাগজপত্র দেখে লাভ কি? আচ্ছা, যাত্রীদের সুবিধার জন্য আপনি করেছেন। স্যার আমরা যাতে এর আগে শোনেন, এই শোনেন। আমার লস দিয়ে ব্যবসা করতে স্যার। আমার একটা গাড়ি ফরিদপুর থেকে আনতে 10,000 টাকা খরচ হচ্ছে স্যার। তেল খরচ দিয়ে, টোল খরচ দিয়ে, স্টাম্প খরচ দিয়ে, আমার প্রতিষ্ঠান থেকে কর্মচারী দিয়ে আমার 10,000 টাকা খরচ হচ্ছে পাল্টাইতে স্যার। আনতে ট্যাক্স সিঙ্গেল আমার 20,000 টাকা খরচ হচ্ছে স্যার। আপনার যে সরকারি আইন অনুযায়ী যে রুট হওয়ার কথা সেটা হয়নি। আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আপনার মূল্য তালিকা প্রদর্শন করার কথা সেটাও আপনি করেন নাই। ওই মূল্য তালিকা কোথায়? না, এটা মূল্য তালিকা না। কি ওটা? ওটা কি? ওই যে যেটা ওটা তো তালিকা, ভাড়ার তালিকা। ভাড়ার তালিকা আপনার এখানে টানানো থাকবে যাতে যাত্রীরা দেখতে পারে কোন গাড়ির ভাড়া কত। আমরা বলে দিচ্ছি। না বললে হবে না। যাত্রীকে আমরা বলে দিচ্ছি আমার বললে এগুলো গ্রহণযোগ্য হবে না। শোনেন, আইনে তো বলা আছে আপনি প্রদর্শন করবেন, আপনাকে বলতে বলা হয়নি, প্রদর্শন করতে বলা হয়েছে। তো প্রদর্শন করছেন না কেন? আচ্ছা, ভাড়া কত বেশি নিচ্ছেন বলেন? পূর্বের তুলনায় এখন ভাড়া কত বেশি নিচ্ছেন? 100 টাকা। এই যে আপনার তো অনেক যাত্রী, একটা রুটে এটা শুধু ফরিদপুর আর কোন কোন নরমাল টাইমেও গাড়ি খালি আনতেছে স্যার। আমি যদি স্যার খালি গাড়ি না আনলে ব্যবসা করি, আমার ফরিদপুরটা 3 করতে লাগবে আমরা পারি স্যার। বুকালে ভাঙে গেলে 2,000 টাকা লাগবে স্যার। আপনার ফরিদপুরে চলে আর কোন রুটে চলে? খালি না আমি রুট আর গাড়ি। কোনটা? হ্যাঁ? ফরিদপুর আর কোনটা রুট? ফরিদপুর মাগুরা
800 জিনিসটা 100 টাকা নেই কয়টা রুটে গাড়ি চলে আপনার? তো ফরিদপুর রোডে রুট কয়টা আপনার? মানে একটাই রাস্তা একেবারে মেহেরপুর পর্যন্ত এইগুলো স্যার। ফরিদপুর পর্যন্ত একটা গাড়ি, আর যেগুলো বলছে এগুলো আলাদা আলাদা গাড়ি, মানে একটা স্যার ফরিদপুর আর একটা চুয়াডাঙ্গা মেহেরপুর বুঝছেন? আচ্ছা, আলাদা তাহলে আলাদা। দুইটা। সেটাই স্যার জিজ্ঞাসা করছে। এটা তো ভাই এমন ভাবে বলেন যে কথা বোঝা যায় না। ইয়ে করেন, ওই একটা প্রতিবেশন মূল্য তালিকা প্রদর্শন করে নাই এই করেন। একটা ইয়ে করেন, এগুলো করবেন না, আমরা তো বলে গিয়েছি। এই 5,000 জরিমানা করছি। আর এই যে ভাড়া কমান, মূল্য তালিকা প্রদর্শন করে নাই, ওটা দেন, কারণ এটা রুটই নাই। এর মধ্যে সরকারি রেটের বাইরে বেশি নিছেন। ভাড়া কি বাড়তি নেবে না? ভাড়া বাড়তি নেবেন না। আচ্ছা, অনেক আর ধন্যবাদ। টিকিট ঠিক আছে ভাই। দিচ্ছেন নাকি আবার টিকিট নাই বলে বিদায় করে দিচ্ছেন? শোনেন, এই রুটই ছিল না এখানে, রুটের পারমিটও নাই এখন। যেহেতু রুটের পারমিট নাই, সরকার নির্ধারিত ভাড়াও নাই, এই কারণে আমরা ওইটার জন্য করি নাই। কিন্তু তারা মূল্য প্রদর্শন করছে না, ওই জন্য আমরা সতর্ক করলাম যে মূল্যটা প্রদর্শন করে, যে এই মূল্য দেখে যেতে চাইবে। ঈদের সময় এখনো পারমিশন ঈদের হয় নাই। সময় বেশি